আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সকালের ভিডিওটি। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে একটা আলু ক্ষেতে অবস্থান করেছি। তো আজকে কথা বলবো আলু চাষাবাদ প্রসঙ্গে এবং আমরা আলুতে কিভাবে স্প্রে করব। তো দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাস্টেরিক জাতের আলু। তো আলুটা সংগ্রহ করা হয়েছে ব্র্যাক সিড থেকে। তো ব্র্যাক সিডের আলু মানেই কিন্তু বাম্পার ফলনের একটা প্রত্যাশা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আলুর গাছের বয়স কিন্তু 34 দিন হয়েছে। তো 34 দিন বয়সে আলুর গাছের অবস্থা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকে আমরা কথা বলবো এখানকার আলু চাষি ভাইয়ের সাথে, যিনি এখানে অ্যাস্টেরিক জাতের আলু চাষাবাদ করেছেন। তো এখানে কিভাবে পরিচর্যা করা হচ্ছে এবং আলুতে কিভাবে পরিচর্যা করলে সর্বোচ্চ ফলন পাওয়া যাবে সে বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। তো চলে যাই আমার প্রাণপ্রিয় কৃষক ভাই ওবায়দুল ভাইয়ের কাছে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। তো এখানে কি জাতের আলু চাষাবাদ করেছেন? এটা স্টিক, বাংলা ভাষা বলা হয় অ্যাস্টেরিকা। অ্যাস্টেরিকা। তো এটা কোথায় থেকে সংগ্রহ করেছেন? এটা মোকামতলা খোকন ভাইয়ের দোকানে থেকে নিয়েছি। মোকামতলা খোকন ভাইয়ের দোকান থেকে। তো আপনি যখন এখানে আলু চাষাবাদ শুরু করেছেন, তো এই জমিতে কয়টা চাষাবাদ করেছেন, চাষ করেছেন? এখানে পটলের জমি ছিল তো গততে, তো তারপর আমি 5টা চাষ করছি টিলার দিয়ে। 5টা চাষ করেছেন। জি। তো এখানে চাষ করার সময় কয় শতক জমিতে চাষ করেছেন? এখানে মোটে 42 শতক জমি। 42 শতক জমি, তাই না? জি। তো এই 42 শতক জমিতে আপনি এখানে টিএসপি কতটুকু দিয়েছেন? 42 শতক টিএসপি দিয়েছি 1 বস্তা, 50 কেজি। আচ্ছা, তারপরে আপনার ইউরিয়া সার দিয়েছেন কতটুকু? ইউরিয়া সার দিয়েছি মাত্র 8 কেজি ইউরিয়া। 8 কেজি। তারপরে পটাশ সার দিয়েছেন কতটুকু? পটাশ সার দিয়েছি 1 বস্তা, 50 কেজি। তারপরে ডিএপি সার দিয়েছেন কতটুকু? ডিএপি দেয়নি। ডিএপি বলতে আপনার আচ্ছা, ডিএপি দেন নাই না। তো বোরন দিয়েছেন কি? হ্যাঁ, বোরন দিয়েছি। বোরন কতটুকু দিয়েছেন? বোরন 3 কেজি বোরন আছে। 3 কেজি বোরন দিয়েছেন। জি। তো আপনি ম্যাগনেসিয়াম দিয়েছেন কি? হ্যাঁ, ম্যাগনেসিয়াম 8 কেজি দিছি। সালফার দিয়েছেন? হ্যাঁ, সালফার 1 কেজি 1.5 কেজি দিছি। 1.5 কেজি দিয়েছেন, তাই না? জি। তো তারপরে হচ্ছে আপনার আর কি দিয়েছেন? গ্রোজিন দিয়েছেন? হ্যাঁ, গ্রোজিং দিছি। তো সেন্টেন্টারে গ্রোজিং দিছি। আর কি দিয়েছেন আর একটু বলবেন? গ্রোজিং দিছি, তারপরে আপনার ম্যাগনেসিয়াম দিছি, রোটন দিছি, এগুলো সবকিছু দিছি। সবকিছু দিছি। হাড়ের গুঁড়াও দিছি। হাড়ের গুঁড়াও দিয়েছেন। জি। তো সেজন্য কিন্তু মাশাআল্লাহ 34 দিন বয়সে অনেক ভালো গাছ হয়েছে। তো দর্শকবৃন্দ, আমি যে ঔষধ এবং সারের নামগুলো বললাম, আপনারা চাইলে কিন্তু এগুলো নোট করে নিয়ে এইভাবে ডোজ মেনটেন করে কিন্তু আলু চাষাবাদ করতে পারবেন। তো আলু চাষ কখন করেছেন আপনি? কোন মাসে শুরু করেছেন? এটা নভেম্বরে 29-28 তারিখ আর 29 তারিখে আলু করা পড়ছে। 29 তারিখে। জি। তো আলুর বীজটা কি আপনি শোধন করে নিয়েছিলেন? হ্যাঁ, শোধন করছি। কিভাবে শোধন করেছেন? আলু কাটার পর একটু ম্যানকোজেব দিয়ে দিছি, স্প্রে করে দিয়ে দিছি। জি জি। আর আপনার এই যে আলুর লাইনে আপনি কয়টা লাইন করে আলু রোপণ করেছেন? 2 লাইন। 2 লাইন বিশেষ। জি। তো আবার আলুর গাছ থেকে আলুর গাছ থেকে আর আলু গাছের রোপণ দূরত্ব কতটুকু দিয়েছেন? প্রায় 6 থেকে 7 ইঞ্চি। 7 ইঞ্চি। জি। তো আমি আপনাকে আর একটা কথা বলতে চাচ্ছি, আপনি ওই যে আলু বেঁধে দেওয়া বলে না, আলুটা যে বেঁধে দেন, কতদিন পর আলু বেঁধে দিয়েছেন? আলু যেদিন আমি রোপণ করছি তার থেকে 12 দিন পর আমি জমিতে প্রথম পানি দিছি। জি। তারপরে আলু কোচে দিয়ে জি সাথে সাথে আবার বাঁধে দিছি। বাঁধে দিয়েছেন, অর্থাৎ 24-23 দিনের মাথাতে আমি বেঁধে দিয়েছি। তো ধন্যবাদ। তো এখানে আপনার হচ্ছে আলুর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কয়টা সেচ দিতে হবে? মিনিমাম 4টা সেচ দিতে হবে। 4টা সেচ দিতে হবে। এদিকে একটা হয়ে গেছে, আরো একটা হয়ে গেছে, আরো একটা দেব, কিন্তু আবহাওয়ার কারণেই দিচ্ছি না। জি জি জি। তো বুঝতে পারছি। তাহলে আপনার এই আলুর গাছ থাকবে কতদিন? তাও তো 80-85 দিন থাকবে। 85 দিনের ভিতর আপনি 4টা সেচ দেবেন। হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন আমি বলি, এই 85 দিনের ভিতর আপনি এখানে কয়টা স্প্রে করবেন? ছত্রাকনাশক এবং পোকা দুইটাতে একসাথে স্প্রে করেন? পোকা অলরেডি 2 ডোজ দিয়ে দিয়েছি প্রথম, তারপর ছত্রাকনাশক এর 1 সপ্তাহের মধ্যে 3 দিন দিছি। 3 দিন দিয়েছেন, তাই না? যেহেতু আক্রমণ করছিল এখানে। জি বুঝতে পারছি, আক্রমণ হয়েছিল বিধায় সেজন্য করেছেন। হ্যাঁ। তো বুঝতে পারছি। আলু যখন বেঁধে দিয়েছেন তখন আপনি কয়বার সার দিয়েছেন? তখন কি সার দিয়েছেন? বেঁধে দেওয়ার টাইমে দিচ্ছি 1/2 কেজি টিএসপি দিছি, আর 1/2 কেজি আপনার ওই যে ডিএপি করলেন আপনার সেটা দিচ্ছে 1/2 কেজি। 1 কেজি করে শতকে দিচ্ছি। শতকে। তারপরে এখন আপনি সেচ দেবেন, তাই না? এখন সেচ দেব। আচ্ছা,
আপনি যে স্প্রেটা বললেন ছত্রাকনাশক স্প্রে, জি। এটা সাধারণভাবে কিন্তু আমরা যেভাবে বলি এইভাবে কিন্তু 7 থেকে 8টা স্প্রে দিলেই হয়, সর্বোচ্চ 10 দিন পর পর যদি আপনারা স্প্রে দেন তাহলেও কিন্তু হবে। কিন্তু এখানে একটু লিফ ব্লাইট রোগের আক্রমণ হয়েছিল বিধায় উনি কিন্তু 1 সপ্তাহে 2 থেকে 3 বার স্প্রে দিয়েছিল, তো সেই জন্য কিন্তু আক্রমণ দূর হয়ে গেছে। এখন মাশাআল্লাহ অনেক সুন্দর আছে আলু ক্ষেতের অবস্থা। তো আপনি এখানে আলু যখন চাষাবাদ করেছেন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানে ভিটামিন জাতীয় কোনো কিছু স্প্রে না, করেছেন? কোনো ভিটামিন জাতীয় কোনো ওষুধ এগুলো দিতে হবে না। না, দিতে হবে তো না। আপনি যে সারের ডোজটা বললেন এইভাবে যদি সারের ডোজ মেইনটেইন করে যদি আপনি আলু চাষাবাদ করেন অথবা আমরা যদি আলু চাষাবাদ করি তাহলে এখানে সর্বোচ্চ ফলন প্রতি শতকে কতটি হতে পারে? শতকতে এখানে মিনিমাম 3 মণ আসবে। মিনিমাম 3 মণ। হ্যাঁ, 3 মণ আসবে। তাহলে 42 শতক জমি থেকে আপনার কতটুকু ফলন আসতে পারে? 43 সঙ্গে 120 মণ, 130 মণ আলু আসবে। 120 মণ প্লাস আলু আসবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ শুনলেন যে আলু চাষাবাদ প্রসঙ্গে, আলু আমরা কিভাবে চাষাবাদ করব আপনারা নিজে কানেই কিন্তু শুনলেন এবং নিজেই দেখলেন যে এইভাবে আলু চাষাবাদ করলে কিন্তু অবশ্যই ভালো একটা ফলনের প্রত্যাশা করা যায়। তো আসুন সবাই আমরা সঠিক ডোজ এবং সঠিক সময়ে সঠিক স্প্রে মেনে চলি, তাহলে কিন্তু আলু চাষাবাদে আমরা অনেক লাভবান হতে পারবো। আজ এ পর্যন্তই, দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে। এতক্ষণে নিজের খেয়াল রাখুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।